আসসালামু আলাইকুম। আমার নাম জাফর আহমেদ জয়, শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো আজকে আমরা একটি জার্নি শুরু করতে যাচ্ছি। এই জার্নিটা আসলে আমরা সম্পূর্ণ আমাদের নিজেদের উন্নয়নের জন্য করব। তো আমরা যারা বাংলাদেশে থাকি তাদের জন্য ইংরেজি অনেক বড় একটা আতঙ্কের নাম। তো এই আতঙ্কটাকে আমরা আমাদের শক্তিতে রূপান্তর করার জন্য আমাদের প্রয়োজন প্রচুর অধ্যবসায়। তো আজকে থেকে আমি একটি পরিকল্পনা করেছি যে একদম বেসিক লেভেল থেকে ইংরেজি অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্লাস নিব, এবং আপনারা যদি আমার ক্লাসগুলা পরিপূর্ণ দেখেন এবং সেই গাইডলাইন অনুযায়ী নিজেকে গড়ে তোলেন, তাহলে ইনশাল্লাহ আপনারা ইংরেজিতে সফলতা অর্জন করতে পারবেন, ইংরেজির বইকে আপনারা দূর করতে পারবেন। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, ওইরকম ভাবে আমরা গ্রামার শিখবো না। আজকে আমরা শুধু ইংরেজি বিষয়টা সম্পর্কে একটি ব্যাপক ধারণা লাভ করব। তো আপনারা সবাই জানেন, আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চাকরি পরীক্ষা পর্যন্ত প্রতিটা জায়গাতেই ইংরেজি সমান গুরুত্ব বহন করে। তো ইংরেজি শেখার জন্য আমাদের শুরুতেই জানতে হবে যে আসলে ইংরেজিতে কি রয়েছে, ইংরেজিতে শেখার মতো আসলে আছেটা কি। তো শুরুতেই আমরা যদি আলোচনা করতে যাই ইংরেজিতে কি আছে, শিখার মতো কি আছে, তাহলে প্রথমে যে বিষয়টা আসে সেটা হলো শব্দ ভান্ডার অথবা বুকাবলারি। বুকাবলারি আচ্ছা, এই জিনিসটাকে আমি একটু বড় করে দেই যাতে আপনারা আরো আহ, আহ, প্রথমে আছে বুকাবলারি। তো ইংরেজিতে আমাদের যদি নিজেকে উন্নয়ন করতে হয়, তাহলে আমাদের প্রতিদিনই কিছু না কিছু শব্দ শিখতে হবে, কিছু না কিছু বুকাবলারি শিখতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের মন মতো যে কোনো সময়, সকালে, দুপুরে অথবা রাত্রে 2-1 ঘন্টা ইংরেজি ভোকাবুলারি শিখতে পারি। সরি, আমার আসলে ঠান্ডা লাগছে, বুঝছেন? তো এই জন্য আমার একটু কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমি চেষ্টা করতেছি যাতে আপনাদেরকে আমি সঠিকভাবে ক্লাসটা নিতে পারি। ভোকাবুলারি, তো ভোকাবুলারির জন্য আমি মনে করি আমাদের প্রতিনিয়তই নিউজ পেপার পড়া উচিত। আমাদের বর্তমানে মোবাইলের মাধ্যমে অনেকগুলা নিউজ পেপারের অ্যাপ পাওয়া যায়। ওইগুলা যদি আমরা ফলো করি, তাহলে আমরা প্রতিদিনই নতুন নতুন শব্দ শিখতে পারবো। আমরা নিউজ পেপার পড়বো এবং সেই আর্টিকেলে যখন নতুন কোনো শব্দ দেখব, তখন আমরা অবশ্যই এটাকে নোট করব। ফার্স্টে আমরা নিউজ পেপার পড়বো, তারপরে ওইখানে আমরা দেখবো কোন কোন শব্দগুলো আমরা পারতেছি, কোনগুলো পারতেছি না। যেগুলো পারতেছি না ওইগুলো আমরা নোট করব, ওইগুলো আমরা প্রতিদিন শিখবো। তারপর যখন আপনি প্রতিদিন নতুন নতুন শব্দ শিখবেন, আবার ওইটাকে শুধু শিখলেই হবে না, আপনাদের যখন নতুন কোনো জায়গাতে অ্যাপ্লাই করতে পারবেন, নতুন কোনো একটা সেন্টেন্স মেকিং এর সময় ওইটা ইউজ করবেন, তখন অবশ্যই আপনার ব্রেনে ওইটা গেঁথে যাবে। তো এভাবে আমাদেরকে প্রতিনিয়ত ইংলিশ ভোকাবুলারিতে উন্নয়ন করতে হবে। তারপরে যে বিষয়টা থাকে সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আগেও আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো আচ্ছা পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ। তো আমরা
ইংরেজিতে যে শব্দগুলা দেখি, ধরেন কোনো একটা কিছু আপনি দেখলেন। আচ্ছা, ফর এক্সাম্পল আমি এখানে একটা এক্সাম্পল দেখে, হ্যাঁ। আই এম জাফর আহমেদ জয়। ঠিক আছে, আই এম জাফর আহমেদ জয়। আই read in University of রাজশাহী। আচ্ছা, এখানে আপনাদেরকে একটা এক্সাম্পল দিলাম আমি, হ্যাঁ। আই এম জাফর আহমেদ জয়, আই রিড ইন ইউনিভার্সিটি অফ রাজশাহী। তো এই যে এই সেন্টেন্সটা দেখতেছেন, এখানে প্রত্যেকটা শব্দ, এই যে আমি স্পেসিফিক্যালি যদি বলি, প্রত্যেকটা শব্দ, এই যে এখানে আই এম, এম আসলে একটা ভার্ব, হ্যাঁ, এম একটা ভার্ব। তারপরে জাফর আহমেদ জয়, আই এম জাফর আহমেদ জয়। এখানে তিনটা শব্দ আছে। প্রথম যে সেন্টেন্সটা, এখানে তিনটা শব্দ আছে। তো প্রথম যে সেন্টেন্সে তিনটা শব্দ আছে, ফার্স্ট যে শব্দটা এটা হলো একটা প্রোনাউন আই। তারপর সেকেন্ড যে শব্দটা দেখতেছেন এটা হলো এম, এটা হলো একটা টু বি ভার্ব। ঠিক আছে, তারপরে জাফর আহমেদ জয়, এটা যেটা দেখতেছেন এটা হলো একটা নাম। আর আমরা জানি যে প্রত্যেকটা নামই হলো একটা নাউন। তো আশা করি বুঝতেই পারতেছেন যে এই প্রত্যেকটা সেন্টেন্সের যে পার্ট পার্ট, এই প্রত্যেকটা পার্টকে আমরা পার্টস অফ স্পিচ হিসাবে চিনি। তো অবশ্যই আমরা যদি ইংরেজিতে আমাদের বেসিকটা উন্নয়ন করতে চাই, তাহলে আমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে খুবই ভালো ধারণা লাগবে। ঠিক আছে, তো সেকেন্ডে আমি বলবো পার্টস অফ স্পিচ আমাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে। তারপরে থার্ডে যে বিষয়টা থাকে সেটা হলো টেন্স। আমরা ছোট সময় থেকে সবাই কম বেশি এই টপিকটা সম্পর্কে পড়াশোনা করে আসছি, কিন্তু পড়াশোনা করলেও আমরা কিন্তু অ্যাপ্লাই করি না। আমাদের যে প্র্যাকটিক্যাল লাইফ আছে ওইটাতে আমাদের অ্যাপ্লাই করতে হবে, তাহলে অবশ্যই আমরা ভালো করতে পারবো। তো টেন্সের মধ্যে আমার কাছে যে জিনিসটা গুরুত্বপূর্ণ মনে হয় ওইটা হলো প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স। আমরা আমাদের যে বর্তমান আর অতীত, এই বিষয়টাই আমরা সব থেকে বেশি আমাদের ইংলিশ স্পিকিং, ইংলিশ রাইটিং এইগুলাতে ইউজ করে থাকি। কারণ যেই বিষয়গুলা ইনসিডেন্টলি ঘটছে বা ঘটতেছে এইগুলাই তো আমরা বলি সাধারণত। ফিউচার সম্পর্কে তো হয়তো বা কোনো একটা আহ খুবই কম আমরা বলি আর কি। কোনো একটা এক্সাম্পল দিতে গেলাম অথবা কোনো একটা কাজ ইন ফিউচারে করব ওইটা সম্পর্কে বলতে গেলাম, তখন আমরা ফিউচার টেন্স ইউজ করি। তাও ফিউচার ইনডিফিনিটটা ইউজ হয়, আর বাকিগুলো তেমন ইউজই হয় না প্র্যাকটিক্যালি বলতে গেলে। তো আমাদেরকে অবশ্যই অবশ্যই পাস্ট টেন্স আর প্রেজেন্ট টেন্স সম্পর্কে খুবই ভালো ধারণা নিতে হবে। তো আমি টপিকগুলা সম্পর্কে আজকে একটা ব্রিফ করতেছি আর কি। ইনশাল্লাহ সামনে এগুলা নিয়ে বিস্তারিত ক্লাস নিব। তো পরে যে বিষয়টা আছে সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটাকে অনেকে আবার রাইট ফর্ম অফ ভার্বও বলে থাকে। তা আমার কাছে যে জিনিসটা মনে হয় এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইংলিশের ক্ষেত্রে। কারণ কি, কারণ আমরা যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আর ভার্বের যে একটা ফর্ম আছে এটার মধ্যে একটা কানেকশন আনতে পারি। ধরেন আপনি একটা সাবজেক্ট ইউজ করলেন সিঙ্গুলার, তো আপনার ভার্বটা ইউজ করতে হবে সিঙ্গুলার। আপনি একটা সাবজেক্ট ইউজ করলেন প্লুরাল, আপনার ভার্বটা ইউজ করতে হবে প্লুরাল। এই বিষয়টা যদি আপনি পারেন, আপনার সাবজেক্টটা সাথে তারপরে আরো বিষয় আছে, যেরকম আপনি যে সেন্টেন্সটা বললেন এটা হলো প্রেজেন্ট টেন্সের, তো আপনার ভার্বটা হবে প্রেজেন্ট টেন্সের। আপনার যে সেন্টেন্সটা বললেন, ঘটনাটা বললেন, এটা হলো অতীতের, তখন আপনার ভার্বটা হবে পাস্ট, পাস্ট ফর্ম। তো এই বিষয়টা যদি আপনি করতে পারেন, ইনশাল্লাহ আপনি ইংলিশে খুব ভালো করতে পারবেন। আমি যত দেখছি লাইফের মধ্যে, মোস্ট অফ দ্য পিপল এই জিনিসটাই ভুল করে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো আমাদেরকে এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট
ইম্পর্টেন্সের সাথে পড়তে হবে। তো এই 4টা বিষয় আমাদেরকে খুবই ভালোভাবে আয়ত্ত করতে হবে, তাহলে আমরা ইংলিশের বেসিকে অনেক ভালো করতে পারবো। তারপরে যে বিষয়টা আছে সেটা হলো 5 নম্বর। হ্যাঁ, আমি এটা শর্টকাটে বলতেছি। 5 নম্বর যে বিষয়টা আছে ওইটা হলো প্রিপোজিশন। প্রিপোজিশন কিন্তু আমরা আহ এত একটা গুরুত্ব দেই না। আরো আছে প্রিপোজিশন, আর্টিকেল, তারপরে অ্যাডভার্ব, ওইগুলা তেমন ঝামেলা হয় না। দেখা যায় যখন আমরা রাইটিং পার্ট লিখি বা বলি, মুখে অটোমেটিক আইসা পড়ে, কিন্তু প্রিপোজিশনটা অনেকের ঝামেলা লাগে। তা আমাদের এই ঝামেলাটা দূর করার জন্য আমাদের 9-10-এর যে অ্যাডভান্স বই আছে ওইটাতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নামে একটা পার্ট ছিল, ওই পার্টটা আমাদেরকে পুরোটা মুখস্থ করে ফেলতে হবে। তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের যে প্রিপোজিশনের যে ঝামেলা আছে ভুল করি ওইটা আমরা সমাধান করতে পারবো। আপাতত আমার কাছে মনে হয়েছে ইংলিশ বেসিকটা ক্লিয়ার করার জন্য এই 5টা টপিক খুবই ভালোভাবে ফার্স্টে আমাদেরকে আয়ত্তে আনতে হবে। তাহলে আমরা এই টপিকগুলো যদি অ্যাপ্লাই করতে পারি আমাদের রাইটিং এবং স্পিকিং এর ক্ষেত্রে, তাইলে আমাদের ইংলিশে কেউ আটকাতে পারবে না। তো আজকে যেহেতু শুরুর ক্লাস এতটুকু পর্যন্ত আমি বললাম একটা গাইডলাইন হিসেবে, ইনশাল্লাহ সামনে আরো বিস্তারিত আসবে। তো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।